নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনের অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ যিনি কিন্তু ইতিমধ্যেই যেগুলো মানুষের যে ভুল ঠিক সেগুলো বিচার করে দিয়েছেন এবং তার জন্য কিন্তু তারা সকলেই সদা একদম কিন্তু উপকৃত রয়েছেন। একদমই তাই। তো তার জন্য কিন্তু আজকে আমাদের এই যে আলোচনা, সেই আলোচনার মধ্যেই কিন্তু উপস্থিত রয়েছেন পিয়ালি মুখার্জি, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং স্বর্ণপদক প্রাপ্ত। আমরা যে কটা এপিসোড ইতিমধ্যেই দিদির সঙ্গে পার করে এসেছি, আমরা কিন্তু প্রত্যেককেই জানি যে দিদি যে প্রতিকার এবং প্রতিবার বিধানগুলো দিচ্ছিলেন সেটা কিন্তু একদম অনবদ্য। দিদি কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার আমার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে, আপনার জীবনে যে কোনো সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে একটু দূর করে দিতে। সেই জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। এটা এখন এই বছরটা বারবার এটা বলতেই হচ্ছে, কারণ এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত মানুষের সমস্যা হচ্ছে, সময়টা কিন্তু অত্যন্ত খারাপ। এই আমাদের গেল প্লেন অ্যাক্সিডেন্ট, আবার তো বাংলাদেশে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই ধরনের সমস্যা কিন্তু থাকছে। তার সাথে সাথে শনিদেব বক্রী হয়েছেন, বৃহস্পতি এই বছর অতিচারী। অতিচারী মানে হচ্ছে দ্রুত গতিতে এগোবেন। তো বৃহস্পতি খুব বড় গ্রহ, সে যদি খুব দ্রুত গতিতে এগোতে থাকে তাহলে ধাক্কা মারবেই সবাইকে। তো সেক্ষেত্রে সেই কারণেও সমস্যা কিছু আসবে, অসুবিধা আসবে। তো সবাই একটু সাবধানে থাকুন, এটাই বলার। আচ্ছা, শনিদেব বেসিক্যালি শনিদেব আমাদের খুব পরিশ্রম করান। যাদের কর্মস্থানে বা ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যদি শনিদেব থাকেন, তারা খুব দ্রুত রেজাল্ট পায় না। আমাকে অনেকেই বলছেন ইদানিং এই বছরে দেখছি অনেকেরই কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা চাকরি ক্ষেত্রেই হোক কি ব্যবসার ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রটা খুব একটা শুভ ফল পাচ্ছে না। তো শনিদেব কিন্তু এটা করেন, শনিদেব কিন্তু প্রচন্ড পরিশ্রম করান, কিন্তু ধীরে ধীরে রেজাল্ট দেন। শনিদেব কিন্তু একটা কাজ করলাম সাথে সাথে ফল পেলাম সেরকম সমস্যা সেই সুবিধাটা কিন্তু উনি দেন না। উনি প্রচুর পরিশ্রম করান, কিন্তু এই পরিশ্রমের ফলটা নিশ্চয় যে কোনো কিছুতে, আজকে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো কি তুমি যে কোনো কিছুতে পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে পরিশ্রমটা যেরকম করছি সেই অনুযায়ী রেজাল্ট আমি ঠিক পাবো, কিন্তু শনিদেব সেই রেজাল্টটাই আমাদের একটু দেরিতে দেন। তো সেই জন্য হতাশ হওয়ার মতো কিছু নেই বা ভয় পাওয়ার মতো কিছু নেই। পরিশ্রম যেমনি করছি, করতে থাকি, রেজাল্টটা শনিদেব ঠিক দেবেন। আর এই যে বক্রী অবস্থায় শনিদেব কিন্তু সৎ মানুষ, বিশেষ করে ভয় পাওয়ার, তাদেরই ভয় পাওয়ার কথা যারা সৎ নন। কারণ বক্রী অবস্থায় শনিদেব কিন্তু সৎ মানুষদের পুরস্কৃত করেন, শুভ ফল দেন। আর যারা অসৎ, যারা ভুল পথে চালিত হচ্ছে বা ভুল পথে গেছে, ভুল কর্ম করেছে, তাদের শাস্তি দেন। অর্থাৎ শনিদেব বক্রী বলে যে একটা ভয় লাগছে যে শনিদেব বক্রী হয়ে রয়েছেন, কি খারাপ দেবেন, যারা কোনো ভুল কাজ করেননি বা অসৎ পথে যায়নি তাদের এত ভয় পাওয়ার মতো কিছু নেই। তো এটা গেল মেন, শনিদেব কিন্তু সবাইকেই যে কোনো ঘরেই থাকুক না কেন সেই ঘরে কিন্তু শনিদেব একটা দেরি করে রেজাল্ট দেন। আরেকটা জিনিস হচ্ছে যেভাবে শনিদেব থাকেন, যে ঘরে, ধরো সন্তানের ঘরে থাকলো কি হাজবেন্ডের ঘরে থাকলো কি ভাই বোনের ঘরে থাকলো, যে ঘরে শনিদেব থাকে সেই ঘরে তাকে যদি দান করা হয়, তার পিছনে যদি খরচ করা হয়, ধরো আমার সন্তানের ঘরে শনি রয়েছে, তাহলে যদি আমি সন্তানের পেছনে কোনো ভালো কাজের জন্য খরচ করি, সেটাতে কিন্তু শনিদেব খুশি হন। তেমনি যদি হাজবেন্ডের ঘরে শনি থাকে, তাহলে হাজবেন্ডের জন্য যদি কোনো কারণ ভাবে আমি কোনো তার উপকার করতে পারি বা তার পিছনে যদি কোনো রকম ভালো কাজের জন্য খরচ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ যে ঘরে থাকে, যেভাবে থাকে, সেই ঘরের যে যার ঘর, সে সন্তানের ঘর হোক, ভাই বোনের ঘর হোক, সেই ঘরে যদি আমি দান করি সেই অনুযায়ী, তাহলে কিন্তু শনিদেব খুব ভালো ফল দেন। তার সাথে সাথে শনিবার শনি মন্দিরে দান করা, সর্ষের তেল, কালো তিল দান করা, দক্ষিণাকালীর মন্দিরে প্রদীপ জ্বালানো, কালো কুকুরকে খাওয়ানো, এই ধরনের ছোটখাটো জিনিসেও কিন্তু শনিদেব তুষ্ট হন। আর যেহেতু শনিদেব বৃদ্ধাবস্থার কারক, বয়স্ক মানুষের কারক, অথবা গরিব দুঃখী নিডি পার্সনদের কারক, সেই কারণে গরিব দুঃখী অথবা বয়স্ক মানুষদের যদি দান করা যায় বা তাদের যদি কোনো রকম ভাবে সাহায্য করা যায়, উপকার করা যায়, তাহলেও শনিদেব খুশি হন।
এইবার শনিদেবের কিছু কিছু জিনিস আছে, যেমন মিথ্যে কথা বলা, নেশা করা, ভুল পথে চালিত হওয়া, অসৎ কাজ করা, এই ধরনের কাজে আবার শনিদেব ভীষণ রাগ করেন। তো সেই কারণে আমাদের দেখতে হবে এই বক্রী অবস্থার শনিকে যদি এই সময়টা যদি আমরা মানে একটু শুদ্ধ সত্য থাকি, একটু ভালো কাজ করি, একটু দান ধ্যান করি, তাহলে সেই অশুভ শনি বা যে কারণে শনিদেব রাগ করেছেন সেই জায়গাটা অনেকটা রিলিফ পাওয়া যায়। এই গেল শনিদেবের কথা। এবার বৃহস্পতির কথা বলছি। এই বছরে বৃহস্পতি কিন্তু অতিচারী। অতিচারী মানে হচ্ছে খুব দ্রুত দৌড়াচ্ছে। এবার দ্রুত দৌড়ালে কি হয়, ধাক্কা লাগে। আজকে একটা গ্রহ একটু আস্তে আস্তে করছে, একটা ঘরের মধ্যে ধরো 4টে গ্রহ রয়েছে, সে আস্তে আস্তে ঘুরছে, তাতে যত সহজ, সে যদি খুব দ্রুত গতিতে দৌড়ায় তাহলে তার অন্যান্য গ্রহদের সাথে ধাক্কা লাগবে, তার ফলে সৃষ্টি হবে। তো সেই কারণে অতিচারী গ্রহ কিন্তু খুব শুভ ফল আমাদের দিতে পারে না। আচ্ছা, ফোনটা মনে হয় নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সন্ধ্যা সেক্টর থেকে বলছি, নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, আপনি টিভির ভলিউম মিউট করে ফোনে শুনুন। আমি তোমার নিজের সম্পর্কে জানতে। হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে অর্ণব পাল। আচ্ছা, অর্ণব বাবু জন্ম তারিখ বলুন। 26/10/1998। জন্ম সময় সকাল 8:25। সকাল 8:25। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হ্যাঁ পুরুলিয়া, বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করুন। 8:25 সকাল। হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে দিদির কাছে আপনার জন্য? কেরিয়ার আর শরীর স্বাস্থ্য। একদম কেরিয়ার আর শরীর স্বাস্থ্য দুটোই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনি দেখেছেন দিদির প্রোগ্রাম এর আগে? আচ্ছা শুনুন দিদি বলছেন। কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? রবি নিম্নস্থ। আমাদের কিন্তু কেরিয়ার গঠনের ক্ষেত্রে রবিকে স্ট্রং হওয়া ভীষণ দরকার, ঠিক আছে? রবি তো আমাদের সবাইকে আলো দেয়। রবি স্ট্রং না হলে কিন্তু প্রতিষ্ঠা, নামযশ, খ্যাতি এইসব জায়গাগুলো খুব একটা শুভ হয় না। রবি নিম্নস্থ হয়ে রয়েছে, তার সাথে অস্তমিত শুক্র, এই যোগটা কিন্তু খুব বাজে যোগ, ঠিক আছে? রবি শুক্র খুব কাছাকাছি থাকলে, যদি শুক্র খারাপ থাকে রবিও খারাপ থাকে, তাহলে এই যোগটাকে দারিদ্র যোগ বলে। অর্থাৎ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খুব একটা শুভ হবে না, অথবা অর্থনৈতিক উন্নতিরও স্টেবিলিটি থাকবে না। তার সাথে সাথে আরেকটা হচ্ছে রাহু মঙ্গল দোষ। রাহু মঙ্গল দোষটাও খুব একটা শুভ নয় আপনার ক্ষেত্রে, যেটা আপনার কর্মস্থানে রয়েছে, ঠিক আছে? হ্যালো, একদম একদম। হ্যালো, হ্যাঁ অর্ণব বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন অর্ণব বাবু? দিদি কি বলছেন? দিদি কোনো কারণে হয়তো আমাদের লাইনটা একটু ডিস্টার্ব করছে, তো যেটা আপনি বলছিলেন আমরা একটু টিভির পর্দাতে জানিয়ে দিই আর কি। হ্যাঁ সেটাই বলছিলাম যে ইনকামের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। তার সাথে সাথে শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। লগ্নে মঙ্গলের ঘর হলে রক্তজাত রোগ, অ্যাক্সিডেন্ট, অপারেশনের যোগ, রক্তপাত, এই ধরনের সমস্যা কিন্তু থাকবেই। অষ্টম ঘর আয়ুর স্থানে শুক্রের, বুধের ঘর বুধও কিন্তু খুব একটা শুভ ফল দেবে না, ঠিক আছে? একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিদিকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে কিন্তু দিদিকে আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আপনি কিন্তু জীবনে দেখুন বিপদ ছাড়া কিন্তু কোনো মানুষ হয় না। তাই বিপদ আসলে কিংবা সেই বিপদটাকে কিভাবে আমরা সম্মুখ সমরে লড়াই করব, তার জন্য তো একটা মানুষের প্রয়োজন। একদমই তাই। তার জন্যই কিন্তু আপনাদের নির্ভরযোগ্য একটা ভরসার জায়গা হচ্ছে পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই যারা দিদির থেকে প্রেডিকশন নিয়েছেন তারা কিন্তু জানেন যে দিদির প্রেডিকশন কিন্তু কথা বলে। দিদি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে শুধুমাত্র আপনার কিংবা আপনার প্রিয়জনের ভালোটাই চেয়ে যাচ্ছেন এবং দিদি কিন্তু সবসময় সেই কাজেই কিন্তু ব্রতী রয়েছেন। দিদি যেটা বলছিলেন আপনি,
তো এই বৃহস্পতির কথাই বলছিলাম, অতিচারী বৃহস্পতিও কিন্তু খুব একটা শুভ ফল এবার দেবে না। তো এই বছরটা খুব সাবধান। একে তো মঙ্গলের বছর, মঙ্গল এতদিন নিষ্ক্রিয় হয়েছিল জুন মাস অব্দি, যেহেতু নিম্নস্থ রাশিতে ছিল। তারপরে ওই কেতু রবির সাথে যুক্ত হওয়ার ফলে একটা বাজে কম্বিনেশন শুরু হলো। তারপরে এই 28শে জুলাইয়ের পর থেকে কিন্তু মঙ্গল খুব স্ট্রং হয়ে যাবে, খুব পাওয়ারফুল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্ষতি আরো বাড়বে। যারা ভাবছেন যে না 6 মাস মঙ্গল নিম্নস্থ ফল দিয়েছে, পরের 6 মাস খুব ভালো ফল দেবে, তা কিন্তু নয়। ক্ষতি বাড়বে, অপারেশন, রক্তপাত, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হবে। তার সাথে সাথে বৃহস্পতি খারাপ হয়ে রয়েছে, শনি বক্রি হয়ে রয়েছে, পুরো জায়গাটা কিন্তু মানে সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু প্রপার ওয়েতে এগুলোটা সুন্দর। একদম দিদি আলোচনা আসবে। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি পৌলমী কালী বাবা বলছি। হ্যাঁ, আরেকবার বলবেন। হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি, পৌলমী কালী। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার মেয়ে আর কি। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন পৌলমীর। 9/3/1998। 9/3/1998। জন্ম সময় বলুন পৌলমীর। 9:50। সকাল 9:50? হ্যাঁ আচ্ছা, সকাল 9:50। জন্মস্থান পৌলমীর? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। এই কেরিয়ার সম্বন্ধে জানতে। কেরিয়ার দিদি, প্রত্যেকেই কিন্তু কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত এবছর আর কি। দিদি প্রোগ্রাম দেখেছেন এর আগে? 9:50। হ্যাঁ দিদি, প্রোগ্রাম পাই দেখি। একদম। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। কেমন লাগছে দিদির প্রোগ্রাম আপনাদের? ভালোই লাগছে, দিদির প্রোগ্রাম তো খুবই ভালো। একদম একদম। এটা একটু বলেছেন, মানে ডেট অফ বার্থটা? দিদি 9/3/1998। 9/3/1998। হ্যাঁ আরেকবার বলবেন। 9/3/1998। হ্যাঁ ঠিক আছে। কি জানতে কেরিয়ার চান? দিদি। কেরিয়ার? 9:50 সকাল। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন, দিদি বলছেন। হ্যাঁ, আসলে মেয়ে এখন কি করছে? মেয়ে এখন কিছুই করেনি, ঘরেই আছে। আচ্ছা, মেয়ের মঙ্গলটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? অষ্টমীতে মঙ্গল রয়েছে, তার সাথে সাথে 7th হাউসে কিন্তু মঙ্গলের ঘর, দ্বাদশ ঘরেও মঙ্গলের ঘর, অর্থাৎ একটা নিম্ন মঙ্গল দোষ, তার সাথে সাথে কিন্তু মঙ্গল অস্তমিত, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার মাস্ট। বুধ কিন্তু নিম্নস্থ, তার সাথে সাথে অস্তমিত, অর্থাৎ আমাদের কেরিয়ারের জায়গায় বুধ যেটাকে আমাকে মানে স্ট্রং করে, আমাদের কেরিয়ারের জায়গাটা বা অর্থনৈতিক উন্নতি দেয়, সেক্ষেত্রে কিন্তু বুধ শুভ ফল দিতে পারছে না। বুধ খুব খারাপ পজিশনে রয়েছে। বৃহস্পতি অস্তমিত, ঠিক আছে? 4th হাউসে রাহু রবি গ্রহণ দোষ, রবি আবার কেতু যুক্ত, বেশ কিছু সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ চাকরি পাবে না যে সেটা নয়, হয়তো পাবে, কিন্তু খুব ভালো কিছু আশা না করাই ভালো। প্রতিকার করে প্রপার ওয়েতে এগোন। তাছাড়া বিবাহিত জীবনেও যে খুব একটা সুখী হবে তা কিন্তু নয়। হ্যাঁ, পেলে কত সালের মধ্যে পাবে? দেখুন ওইভাবে তো একদম। হ্যাঁ, ওইভাবে এত কথা তো এর মধ্যে দিদি বলতে পারছেন না। নয়, আপনি যদি প্রপার ওয়েতে এগোতে চান তাহলে একদম মানে ভালোভাবে কনসাল্ট করে আপনি প্রোটেকশন নিয়ে সেরকম ভাবে মেয়েকে আর কি এগিয়ে দিন। একদম। নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানেও কিন্তু যোগাযোগ করে আপনি নিতেই পারেন দিদির সাথে। অনেক ভালো থাকবেন দিদি। এই বছরটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকের একটা কেরিয়ারের সমস্যা, এবং তার সাথে সাথে কিন্তু অনেক মানুষও জানতে চাইছেন যারা এই না, আমি একটা জিনিস যিনি ফোন করেছিলেন তার ক্ষেত্রেই বলবো, আমি বলছি বেশ কিছু সমস্যা রয়েছে। রবি কেতু যুক্ত, তার সাথে সাথে রবি রাহু একটা গ্রহণ দোষ রয়েছে, বুধ খারাপ, বৃহস্পতি খারাপ, আরো কি কি খারাপ বলে, মঙ্গল খারাপ। কিন্তু উনি বলছেন পেলে কখন পাবে, মানে আদৌ পাবে কিনা তার সিওরিটি নেই। তাও আমি বললাম একটা পজিটিভ ভাইব্রেশন যাতে যায়, সেই কারণে বললাম চেষ্টা করলে হয়তো পাবে। তত উনি বলছেন পেলে কত, মানে ওনার সেই চিন্তাটা নেই যে আমি প্রতিকার করে ওকে একটু ভালোভাবে নিয়ে যাই, ভালো জায়গায় পৌঁছে দিই। উনি ভাবছেন যদি পায় তাহলে কবে পাবে, আর যদি না পায় তাহলে বিয়ে দিয়ে দেবো, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এই মেন্টালিটিটা খুব মানে ক্ষতিটা হচ্ছে মেয়ের। দিদি এইটা নিয়ে একটু প্রশ্ন করছি, মানে অনেকেই জানতে চাইছেন যে এই বছরটা তো তুমি সবসময় বলছো একটু টালমাটালের মধ্যে মানুষের চলছে, তো যারা ধরো বিয়ে করতে চাইছে কিংবা যাচ্ছে আর কি, তাদের ক্ষেত্রে জীবনটা কেমন হবে? যাদের মঙ্গল খারাপ তাদের এই বছর মানে প্রচুর বিয়েও হয়েছে, প্রথম থেকে বিয়ে প্রচুর হচ্ছে, আবার এই বছরের প্রথম থেকে ডিভোর্সও প্রচুর হচ্ছে, আবার মৃত্যুও কিন্তু অনেক হচ্ছে। তো যাদের মঙ্গল খুবই খারাপ বা মঙ্গল কোনো রকম ভাবে অশুভ পীড়িত মাঙ্গলিক দোষ রয়েছে বা মঙ্গল কোনো অশুভ গ্রহের সাথে রয়েছে, অবশ্যই মঙ্গলের প্রতিকার করে বিয়ে করতে হবে।
না হলে কিন্তু মুশকিল আছে। কারণ এই বছর এত বিবাহ মানে বিয়েতে সমস্যা এসছে, বিবাহ বিচ্ছেদ এসছে, প্লাস একটা এক্সট্রা ম্যারিটাল। একদম আমার কাছে এত লোক এসছে, মানে 10 জনের মধ্যে 5 জনই আসে তাদের হাজবেন্ডের হয় এক্সট্রা ম্যারিটাল, নয়তো হাজবেন্ড আসে তাদের ওয়াইফের না এক্সট্রা ম্যারিটাল। অর্থাৎ মঙ্গল যদি দাম্পত্য ঘরে থাকে বা যদি মঙ্গল খারাপ থাকে, বিবাহিত জীবন কোনো দিনই সুখের হয় না। তুলকালাম হয়, অশান্তি, ঝগড়া ঝাঁটি। বা দুজন মাঙ্গলিকের মধ্যে বিয়ে হলে কি ডিভোর্সের যোগটা হয় না, প্লাস এক্সট্রা ম্যারিটালের জায়গাটাও খুব একটা মানে কাজ করে না। কিন্তু যদি একজন মাঙ্গলিক আর নন মাঙ্গলিকের ক্ষেত্রে হয়, তাহলে একটা এক্সট্রা ম্যারিটাল যোগ হতেই পারে। অথবা কারণ প্রত্যেকটা মাঙ্গলিকেরই না ওই দ্বিতীয় বিয়ের একটা যোগ থেকে যায়। তো এবার সেটা দ্বিতীয় বিয়ে হোক অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা থাকবে। ওই জন্য বিয়ের আগে অবশ্যই জটক বিচার করা, তার সাথে সাথে মঙ্গল খারাপ থাকলে মঙ্গলের প্রতিকার করে এগোনো, এইটা কিন্তু মাস্ট। কিন্তু অনেকেই আবার জানতে চাইছেন যে ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে, মানে এক ভালোই করছিল কিন্তু সাডেনলি হঠাৎ দেখা যাচ্ছে তারা পড়াশোনায় একটু ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কি হয় বলো তো, আমাদের তো পড়াশোনার এক একটা ভাব থাকে। এবার ধরো একটা প্রাইমারি এডুকেশনের একটা জায়গা, এবার হায়ার সেকেন্ডারি অবধি একটা জায়গা, আবার হায়ার স্টাডি একটা জায়গা। হয়তো দেখা গেল হায়ার স্টাডির ক্ষেত্রটা খুব খারাপ। এবার যে ছেলে বা যে মেয়ে 10-এ ভীষণ ভালো রেজাল্ট করেছে, 12-এ খুব ভালো রেজাল্ট, হঠাৎ দেখা গেল তার কোনো কারণে হায়ার স্টাডির ক্ষেত্রে একটা ইয়ার লস হচ্ছে, অথবা সেই জায়গাটা পাচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না। বা হয়তো দেখা গেছে 10-এ খুব ভালো রেজাল্ট করেছে, 12-এ হয়তো দেখা গেল ফেল করে যাচ্ছে। প্রত্যেকটা ভাব, এবার সেই ভাবগুলোকে আগে দেখতে হবে এই ঘরে কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা। যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, বিশেষ করে এই বছরে যাদের মঙ্গল কোনো ঘরে রয়েছে, সেই ঘরে মঙ্গল কিন্তু খারাপ ফলই দিচ্ছে। তো সেই কারণে কিন্তু সবসময় ছক বিচার করে এগোনো। এই যে একটা জেনারেল প্রেডিকশন নিয়ে নিলাম যে আচ্ছা আমার এইটা রাশি, তো সব জায়গায় দেখছি এই রাশির এই হবে, এই জেনারেল প্রেডিকশনের কোনো ভ্যালু নেই। কারণ প্রত্যেকের জন্মছক আলাদা। একটা রাশির যদি সবার একই রকম এফেক্ট হতো, তাহলে জগতে একই রাশির যত প্রত্যেকের একই জীবনযাত্রা হতো। তা তো হয় না। তাহলে জন্মছক আলাদা করে বিচার করে সেই মতো এগোনোটা অনেক বেটার। একদম দিদি, আজকে আসবেন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রেডিও থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম। অভিষেক দত্ত। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ বলবেন। 13/8/85। 13/1/85। 13/8। একটু জোরে বলবেন, টিভির ভলিউমটা মিউট করে বলুন। 13/8/85। 13/8/85। আচ্ছা, জন্ম সময়? সকাল 7টা 25। সকাল 7টা 25। জন্মস্থান? কলকাতায়। বলুন কি প্রশ্ন, কি প্রশ্ন আছে ছেলের জন্য দিদির কাছে বলুন। নমস্কার, আমার ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ের ব্যাপারে দিদি। বিয়ে হয়ে গেছে? না না, হয়নি। ও এখনো বিয়ে হয়নি? অনেক বয়স হয়ে গেল তো। হ্যাঁ, হয়নি এখনো। হ্যাঁ, ছেলে মাঙ্গলিক জানেন? হ্যাঁ, ছেলে মাঙ্গলিক জানেন? ও ছেলে মাঙ্গলিক, তার সাথে সাথে মঙ্গল নিম্নস্থ আবার অস্তমিত, মানে মঙ্গল অত্যন্ত খারাপ। আচ্ছা বলছি, বিয়ে কবে নাগাদ? দেখুন, সেটা বলা যায় না। আগে আপনি মঙ্গলের প্রতিকার করুন ছেলের, বিয়ে তাহলে দেখবেন এগিয়ে আসবে। কারণ ওর যা অবস্থা, ওর কিন্তু বিবাহিত বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। হ্যাঁ, ঠিক আছে, বিয়ের জায়গাটাকে ঠিক করতে গেলে আগে আপনাকে মঙ্গলের প্রতিকার করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যোগ আছে তো? বিয়ের যোগ আছে, কিন্তু ওর বৃহস্পতি নিম্নস্থ, মঙ্গল নিম্নস্থ, মাঙ্গলিক দোষ, এগুলোকে মেরামত করুন, তবে বিয়ের জায়গাটা ঠিক হবে। নয়তো কিন্তু 43 বছরের আগে বিয়ের যোগ নেই। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে দিদি, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দিদি এই ফোনটার মানে বেশি একটু জিজ্ঞেস করি, অনেকেই আছেন যে এটা নিয়ে ভীষণ ভয়ে রয়েছেন, মঙ্গল কিংবা মাঙ্গলিক দোষ। না, ভয়ে থাকলে এরা প্রতিকার করতেন। এরা বেসিক্যালি খুব একটা যে ভয় পান বা এটা নিয়ে এতটা গুরুত্ব দেন তা নয়। মানে আমি দেখেছি যে টিভিতে যারা মানে এই যে যারা ফোনে প্রশ্ন করেন, তারা বেসিক্যালি জানতে চান, মানে আমার কি এটা আছে, আমার কি ওটা আছে, এইটুকু জানা। কিন্তু সেইটা জেনে যে আমার সেই জায়গাটাকে মেরামত করা, সেটা যে এরা খুব একটা ইনিশিয়েটিভ নিয়ে করেন তা কিন্তু নয়। উনি কি জানলেন আমার ছেলের কি বিয়ের যোগ আছে?
তো আমি যদি বলি নেই তাহলে নেই, উনি আর চেষ্টা করবেন না। আর যদি বলি আছে তাহলে চেষ্টা। কিন্তু মঙ্গল আর বৃহস্পতিকে সাপোর্ট, বিয়ের যোগ আছে, এবার বিয়ে দিলেন, তারপর বিবাহ পরবর্তী সমস্যাটা কি উনি ফেস করবেন? ফেস করতে হবে তখন ছেলেকে। তো ছেলের কথা চিন্তা করে ছেলের গ্রহের প্রতিকারগুলো করাটা ভীষণ দরকার। একদমই। আপনারা যারা সত্যি সত্যি চাইছেন জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সমস্যাগুলো জেনে একটু প্রতিকার প্রতিবিধান করে নিজের জীবনটা কিংবা নিজের প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান চাইতেই পারেন দিদির কাছে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে কিন্তু মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে। এতগুলো বছর ধরে কিন্তু দিদি যে কাজের মধ্যে ব্রতী হয়ে রয়েছেন সেই কাজটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। দেখুন, আপনাদের ভাগ্য বিচার করে আপনাদের পরবর্তী জীবন কিংবা আপনার প্রিয়জনের পরবর্তী জীবন কেমন হবে সেটা বলে দেওয়ার মতন একমাত্র সাধ্যই কিন্তু রয়েছে পিয়ালি মুখার্জির কাছে। দিদি কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র কিন্তু পিয়ালি মুখার্জি। আমরাও চাইছি আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা পরবর্তীকালে আসতে চলেছে আপনাদেরকে অবগত করতে, একজন সঠিক মানুষকে আপনাদের মনের মনিকঠায় বসিয়ে দিতে। তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। দিদি, যে কথাটা তুমি বলছিলে আর কি এক্ষুনি, মানে এই যে একটা যে দোলাচলের মধ্যে মানুষের যে এখন লাইফটা যাচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্র বলো কিংবা বৈবাহিক জীবন বলো, সেটা কিন্তু ভীষণ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। আরেকটা জিনিস যেটা, যাদের মঙ্গল খুব শুভ, যাদের মঙ্গল খুব স্ট্রং, তাদের কিন্তু মঙ্গল 28শে জুলাইয়ের পর থেকে ঢেলে দেবে। আমি বলছি যাদের মঙ্গল খারাপ তাদের এটা হবে ওটা হবে, কিন্তু মঙ্গল তো অনেকের শুভ। 50% মানুষের খারাপ হলে 50% মানুষের শুভ। তাদের কিন্তু এই পরের 6 মাস খুব শুভ ফল পাওয়া, কিন্তু সেটা শুভ ফল পেলেও শারীরিক সমস্যা কিন্তু তাদের থাকবে। মঙ্গলের বছরে মঙ্গলের যে রোগগুলো, যে রক্তজাত রোগ, সেই সমস্যা কিন্তু ভালো মঙ্গল হলেও থাকবে, খারাপ মঙ্গল হলেও থাকবে। মঙ্গলের শারীরিক সমস্যার কোনো হেরফের হবে না। একদম। দিদি, আলোচনা আসবো। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন? আমি বাগুইহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি সত্যজিৎ দাস। সত্যজিৎ দাস, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? 27শে জ্যৈষ্ঠ। হ্যালো, ইংলিশেরটাই, 1981 সাল। 1981 সাল। হ্যাঁ, হুম, ওর 5:54 মিনিট। 1981 সালের ডেটটা বলুন, ইংলিশ ডেটটা বলুন একটু, বুধবার। একটু ডেটটা বলুন, ইংরেজিতে ইংরাজিতে ডেটটা বলুন। 27শে জ্যৈষ্ঠ কোন ইংরাজিতে কোন দিন পড়েছিল? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আপনি একটু ইংলিশে বলুন জন্ম তারিখটা। হ্যাঁ, যদি কোনো কারণে হয়তো আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বুঝতে পারছি না, হয়তো দিদি যা তুমি বলছিলে আর কি। হ্যাঁ, আসলে যেহেতু এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে করি, তো কারণ তাড়াহুড়ো করে সফটওয়্যারে করতে হয়। সফটওয়্যার তো আর বাংলা ইয়েটা নেবে না, সফটওয়্যার ইংলিশটাই নেবে। উনি বলছেন 27শে জ্যৈষ্ঠ, কিন্তু সেটা আমাকে এখন আবার ক্যালকুলেশন করে বের করতে হবে। 27শে জ্যৈষ্ঠ 1981 সালে সেটা ইংরেজিতে কত তারিখ পড়েছিল, অতটা তো সময় আমি বের করতে পারবো না এখন, তো ওই কারণে বলা গেল না। যাই হোক, যে জিনিসটা বলছিলাম, মঙ্গল, যাদের মঙ্গল শুভ তাদের মঙ্গল পরের 6 মাস ঠেলে দেবে। কিন্তু মঙ্গল খারাপের আরেকটা, শুধু যে বিবাহিত জীবন, কর্মস্থান অথবা এই যে কেরিয়ারের জায়গা, শরীরের জায়গা, এটাও না। মঙ্গল কিন্তু আমাদের জমি বাড়ি সংক্রান্ত সমস্যাও দেয়। মঙ্গলের দোষকে কিন্তু আমরা ভৌম দোষও বলি। বিশেষ করে 4th হাউসে যদি মঙ্গল থাকে, 4র্থ ঘরে যদি মঙ্গল থাকে, মঙ্গল কিন্তু আমাদের জমি বাড়ি সংক্রান্ত সমস্যা দেয়। এবার যাদের মঙ্গল খারাপ, 4th হাউসে মঙ্গল রয়েছে, তারা জমি বাড়ি কিনতে গেলে তাদের সমস্যা হবে, কেনার পরে সমস্যা হবে, সেইটা রাখতে পারবে কিনা সেটা সমস্যা। হয়তো দেখা গেল জমি বাড়ি থাকা সত্ত্বেও সেগুলো দখল হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কোনো না কোনো কারণে সে কিন্তু নিজস্ব জমি বাড়ি ধরে রাখতে পারে না যদি খারাপ মঙ্গল থাকে। আর 4th হাউসে হলে অবশ্যই খারাপ, কারণ সেটা মাঙ্গলিক দোষ হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়াও এদের ক্ষেত্রে দেখা যায় যাদের ভৌমদোষ থাকে, বিশেষ করে 4th হাউসে মঙ্গল থাকে,
তারা জন্মস্থানে খুব একটা উন্নতি করতে পারে না। যেখানে জন্মায় সেখানেই যদি থাকে তাহলে খুব যে একটা মানে অর্থনৈতিক উন্নতি বলো বা জীবনে যে কোনো উন্নতির ক্ষেত্রে সেই জায়গাটা তাদের পক্ষে স্যুট করে না। সে জন্মস্থান থেকে যত দূরে যাবে তত তার উন্নতি। ওই জন্য যাদের 4th হাউসে মঙ্গল, তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় তাদের বাইরে কাজের চেষ্টা করা উচিত, তাহলে তাদের কিন্তু প্রতিষ্ঠা অনেক বেটার হয়। জন্মস্থানে যদি তারা চেষ্টা করে বা ভাবে এখানেই থেকে যাব, তাহলে ওই একটা সাধারণ ভাবে এগোনো, মানে খুব যে একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জায়গাটা খুব এরা শুভ ফল পায় না। তো এইটা হচ্ছে মানে জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারও। তো সেই ক্ষেত্রে মঙ্গলের বছরে যাদের এই 4th হাউসে মঙ্গল বা জমি বাড়ির ক্ষেত্রটা ঘেটে রয়েছে, তাদের কিন্তু এই বছরে সেই জায়গাটা ক্লিয়ার হওয়াটাও চাপ রয়েছে। আবার দেখা গেল যাদের মঙ্গল শুভ, তাদের হুড়হুড় করে যে জিনিসটা আটকে ছিল 28শে জুলাইয়ের পর থেকে দেখা গেল সেই বাড়ি জমির জায়গাটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই শুভ মঙ্গল আর অশুভ মঙ্গলের মধ্যে এটাই পার্থক্য, অশুভ মঙ্গল হলে সেটা আটকে যাবে, আর শুভ মঙ্গল হলে সেটা মঙ্গল ঢেলে দেবে। এই বছরটা পেরোলে সামনের বছর রবির বছরে রবি যাদের স্ট্রং, রবি তাদের ঢেলে দেবে। বিশেষ করে না মানে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে রবি কিন্তু সামনের বছর ভীষণ শুভ ফল দিতে চলেছে। তো সেক্ষেত্রে যাদের রবি খারাপ, অবশ্যই রবির মেরামতি করে রবিকে মানে প্রোটেকশন দিয়ে এগোন, সামনের বছর নিশ্চয়ই রবি ফল দেবেন। হ্যাঁ, দিদি আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, কোনো কারণে হয়তো প্রবলেম হচ্ছে আজকে দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে না আমার ফোনে ফোন করছেন বুকিং নাম্বারে, অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে করবেন, মানে এখন অনুষ্ঠান চলাকালীন যে নাম্বারটা দেওয়া হচ্ছে ফোন করার জন্য সে নাম্বারে করুন, কারণ আমার ফোনে বারবার ফোন এলে সেটা মানে সমস্যা সৃষ্টি করছে। যাই হোক, যে জিনিসটা বলছিলাম যে রবি কিন্তু আমাদের বেশ একটা গুরুত্বপূর্ণ গ্রহ। রবি যদি স্ট্রং থাকে, দেখো সূর্যের আলোতে কিন্তু আমরা সবাই আলোকিত হই। যেদিন সূর্য ওঠে না, 2 দিন 3 দিন যদি সূর্য না ওঠে তাহলে আমাদের কি অবস্থা হয়, মানে সে মনে হয় কবে একটু রোদ উঠবে। তো সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনেও হোক বা গ্রহের ক্ষেত্রেও হোক, রবি কিন্তু ভীষণ গুরুত্ব রাখে। ফোনটা নিয়ে একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি জোরে কথা বলুন। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। নাম বলুন। আচ্ছা, সুব্রত রায়, সোদপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন। 20/11/1970। জন্ম সময় বলবেন? সকাল 6:15। 6:15। জন্মস্থান? হ্যাঁ। জন্মস্থান বলবেন? হ্যালো, হ্যাঁ কি বলছেন? জন্মস্থান বলুন আপনার। কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন দিদির কাছে? হ্যাঁ, কি জানতে চান? আমার মূলত কর্মসংক্রান্ত ব্যাপারে করছি। আপনি চাকরি করছেন? হ্যালো সুব্রত বাবু, এখন আপনি কি করেন? আপনি কি চাকরি করছেন? হ্যাঁ বলুন। আপনাদের সাউন্ডটা না কত আস্তে শোনাচ্ছে। হ্যাঁ, আপনি কি এখন চাকরি করছেন? আমরা যে প্রশ্নটা করছেন ঠিক। আপনি কি এখন চাকরি করছেন? বর্তমানে তো কোনো কাজকর্ম যেটা ছিল নেই। হ্যাঁ, আপনার কিন্তু কাজের জায়গাটা খুব একটা শুভ নয়। একে তো আপনার লগ্নে মঙ্গলের ঘর, তার মধ্যে বুধ অস্তমিত, বৃহস্পতি অস্তমিত, আর আপনার এখন কাজের ঘরে, আপনার জন্মস্থানেও কাজের ঘরটায় কেতু রয়েছে, আবার এখন গোচরেও সেই জায়গাটাতেই কেতু বসে রয়েছে। বুঝতে পেরেছেন? তো আপনার কিন্তু বেশ কিছু মানে প্রতিকার করে এগোতে হবে। তবে শনি খুব ভালো, আপনি যদি একটু হ্যাঁ আপনি শুনুন, দিদি বলছেন, আপনি শুনুন, দিদি বলুন। হ্যাঁ, আপনার কিন্তু শুক্র, বৃহস্পতি, বুধ আর মঙ্গল, এই তিনটের একটু প্রতিকার করে এগোন, তাহলে নিশ্চয়ই আপনার ঠিক হবে। মানে বলুন, উনি কি প্রশ্ন করেছেন সেটাই বুঝতে পারছি না। একদম, আসলে মনে হয় মানে সমস্যা হচ্ছে। দিদি আলোচনা আসবে, বন্ধু সাথে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম। আমার ছেলের নাম অভিজিৎ কর্মকার। হ্যাঁ, অভিজিৎ। আচ্ছা, অভিজিতের জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আরেকবার বলবেন। 23/12/1986। 23/12/1986। আচ্ছা, জন্ম সময় বলবেন। ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। তা আমার ছেলের জীবন সম্পর্কে আমি জানতে। আচ্ছা, বিয়ে দিয়েছেন না বিয়ে চেষ্টা করছেন? একবার বিয়ে আছে, আবার দ্বিতীয় বিয়ে কত যোগ আছে, কেমন আছে? হ্যাঁ, যোগ রয়েছে। দ্বিতীয় বিয়ে সুখের হবে। 4th হাউসে মঙ্গল, ছেলে হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিকদের প্রথম বিয়ের কিন্তু বেশ সমস্যা থাকে বা একটা বিবাহ বিচ্ছেদের যোগ থাকে। দ্বিতীয় বিয়ে চেষ্টা করলে অবশ্যই বিয়ে হবে। হুম, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যাগুলো রয়েছে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় এবং সৌভাগ্যবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা পিয়ালি মুখার্জিকে পেয়েই যাচ্ছেন। আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তনের জন্য একটা হাত যথেষ্ট, সেটা হচ্ছে পিয়ালি মুখার্জি। যারা দিদির থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু জানেন যে দিদির প্রতিকার প্রতিবিধান কিন্তু কথা বলে। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে পিয়ালি মুখার্জি। দিদির প্রতিকার প্রতিবিধান মানেই কিন্তু একদম সঠিক এবং সঠিক পদ্ধতিতে প্রতিকার। দিদি যেটা বলছেন, আমরা কিন্তু এবছর প্রত্যেকেই দেখতে পাচ্ছি একটা কেরিয়ার ওরিয়েন্টেড এবং মঙ্গলের জন্য একটা প্রভাব তুমি বলছো আর কি। প্রভাব দেবেই, কারণ মঙ্গলের বছরে মঙ্গল যাদের হয়তো গত কয়েকটা বছরে এরা এই সমস্যাগুলো বুঝতে পারেনি, এই বছরে সমস্যাগুলো বেশি হচ্ছে বলেই এরা বারবার করে টেনশন করছে যে কি হবে, বা বিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার বিয়ে হবে কিনা, কেরিয়ারে কি হবে। কারণ এদের মঙ্গল খারাপ। এতদিন মঙ্গল যতটুকু যা ফল দেওয়ার দিয়েছে, এইবার এই বছরে একে মঙ্গলের বছর, তারপর প্রথম 6 মাস মঙ্গল নিম্নস্থ হয়েছিল। তার ফলে একটা মানে কি বলবো, সব জায়গায় একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা অর্থনৈতিক দিকে হতে পারে, শারীরিক দিকে হতে পারে। তবে যেহেতু মঙ্গল দাম্পত্যের কারক, সেই কারণে কিন্তু বেশি এফেক্ট পড়েছে দাম্পত্য জীবনে। হয়তো অশান্তি হয়েছে, সমস্যা হয়েছে, অনেক জায়গায় দেখা গেল সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এই ধরনের সমস্যা বারবার হচ্ছে। সেই কারণে বারবার বলছি যে যার 1970 সালে জন্ম, উনি ফোন করেছিলেন ওনার কেরিয়ার নিয়ে, যে এখন কোনো কাজকর্ম করেন না, তো ওনার এখন প্রায় 55 বছর বয়স। তো 55 বছর বয়সে উনি কি কাজের আশা করেন? উনি যে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে কাজের জায়গাটা, কেরিয়ারের জায়গাটা আমাকে বলুন। উনি 55 বছর বয়সে কি নতুন করে কেরিয়ার তৈরি করতে পারেন? তাহলে এটাই যদি উনি আর 10-15 বছর আগেও উনি কোনো জ্যোতিষীর সাথে কনসাল্ট করে প্রপার ওয়েতে উনি এগোতেন, যদি ওনার রবিকে বা মঙ্গলকে যা সমস্যা সেটা প্রতিকার করে এগোতেন, আজকে এই বয়সে নিশ্চয়ই ওনার এই সমস্যাটা আসতো না, তাই না? কিন্তু এই যে এর জিজ্ঞাসা করলে হয়ে গেল, আবার এরাই হয়তো আবার আরেকজনকে জিজ্ঞাসা করবে যে একটু বলুন না আমার, কিন্তু বলে তো লাভ নেই। একদম, আমাকে তো ওষুধটা খেতে হবে। এই ওষুধ খাওয়াতেই ভীষণ অনীহা আমি দেখেছি। মানে জানতে সবাই চায়, কিন্তু সেই জানার পরে যে আমার কালকের দিনটা কি করে আমি ভালো করব, সেই প্রতিকারের ব্যাপারটা তা মানুষের মধ্যে এখন আসছে শুনি না। সবাই যে কি হবে না হবে। খুব কম মানুষ আছে যে ও আচ্ছা আমার এটা সমস্যা, তাহলে আপনি তাড়াতাড়ি করে বলুন আমি কিভাবে এই সমস্যাটাকে সমাধান করতে পারবো। খুব কম মানুষ আছে। মানে মানুষ সমস্যায় পড়তে রাজি আছে, কিন্তু তার থেকে সমাধান বের করে যেটা সুস্থ লাইফ লিড করব, এটা কিন্তু মানুষের মধ্যে খুব কমই দেখা যাচ্ছে। যে ওনার ছেলে দ্বিতীয় বিয়ের যোগ, এবার দ্বিতীয় বিয়ের যোগ হলেও দেখা গেল ওনার ছেলে মাঙ্গলিক, একটা নন মাঙ্গলিক মেয়ের সাথেই হয়তো বিয়ে হলো, সেক্ষেত্রে ওই বিয়েও টিকবে না। কিন্তু তখন ওনার কি উচিত? ওনার উচিত যে আমার একটা ছেলের একটা বিয়ে টেকেনি, আমাকে চেষ্টা করতে হবে ছেলের ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়। সেই কারণে সেই জায়গাটা আমি ঠিকঠাক করে তারপরে করি। কিন্তু কবে বিয়ে সেটা চিন্তা, বিয়ের পরে ভালো থাকবে কিনা একদম একদম। দিদি আলোচনা আসবেন, বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের সময় কিছু জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলবেন ম্যাডাম। লাবণী রায়। আচ্ছা, লাবণী জন্ম তারিখ বলুন। 9/9/2000। 9/9/2000। জন্ম সময়
সকাল 7:28। আচ্ছা, বলুন কি প্রশ্ন? ওকে বিয়ে সম্বন্ধে জানবো। আচ্ছা, সকাল 7:28। হ্যাঁ, দিদির প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? আমি দেখি। কেমন লাগছে দিদির প্রোগ্রাম? হ্যাঁ ভালো লাগে, এই জন্যই তো ফোন করেছি। একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে তার জন্য। আচ্ছা, মেয়ের কি জানতে চান? দিদি বিয়ে বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ দেখাশোনা করছি, ঠিক মতন তো হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। মেয়ে মাঙ্গলিক জানেন তো? মেয়ে মঙ্গলে? মাঙ্গলিক, মেয়ের কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, ঠিক আছে? রবির সাথে মঙ্গল রয়েছে। এমনি মেয়ের যেহেতু রবি সক্ষেত্রী, মেয়ের তেজ জেদ রাগ এগুলো থাকবেই, ঠিক আছে? মেয়ের খুব রাগ রয়েছে তো? মেয়ের খুব রাগ রয়েছে তো? রাগ? হ্যাঁ, তেজ জেদ রাগ ইগো প্রবলেম এগুলো থাকবে, রবি সক্ষেত্রী। তার সাথে সাথে মঙ্গল রয়েছে মাঙ্গলিক দোষ, শুক্র নিম্নস্থ। মঙ্গল আর শুক্রকে মেরামত না করলে কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। মঙ্গল আছে? হ্যাঁ, মঙ্গলের মাঙ্গলিক দোষ কাটাবেন, কাটিয়ে বিয়ে দেবেন। তার সাথে সাথে শুক্র আমাদের প্রেমের কারক। বিয়ের পরে যদি হাজবেন্ডের থেকে ভালোবাসা বা প্রেম পেতে হয়, সেক্ষেত্রে শুক্রকে স্ট্রং হওয়া ভীষণ দরকার। শুক্র নিচে আছে? হ্যাঁ, ও শুক্র হচ্ছে নিম্নস্থ, ঠিক আছে? আপনি ওর মাঙ্গলিক দোষ কাটান, শুক্রকে প্রতিকার করুন, বিয়ের জায়গাটা দেখবেন আপনা আপনি তৈরি হয়ে যাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে নিশ্চয়ই হবে। ওর বৃহস্পতি ভালো, ওর রবি ভালো, বুধ ভালো, বুধ তুঙ্গস্থ, বাকি সব ভালো, শুধু এই দুটো গ্রহ খারাপ। এই দুটো গ্রহকে ঠিক করে এগোন, এই দুটোই কিন্তু আমাদের বিয়ের জায়গাটাকে ঠিক করে। ওর বিয়ের জায়গার যে দুটো গ্রহ দরকার সেই দুটো নিশ্চয়ই হবে। একটা মাঙ্গলিক ছেলে দেখে বিয়ে দেবেন, আর তার সাথে সাথে আপনি ওর মঙ্গল আর শুক্রটাকে একটু প্রোটেকশন দিয়ে তারপর বিয়ে দেবেন, দেখুন নিশ্চয়ই ভালো হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। প্রত্যেকটা মানে ফোনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু যে বিবাহ কেরিয়ার এই নিয়ে কিন্তু এবছর মানুষ ভীষণ চিন্তিত। কথা বলছেন প্রত্যেকেরই কিন্তু মঙ্গলে খারাপ। একদম এরকম দেখা যাচ্ছে না যে বিয়ের কথা বলছেন এদিকে মঙ্গল একদম। তো অর্থাৎ মঙ্গল, ওই যে বললাম না, যেহেতু এই বছরটাই যদি অন্য বছর হতো তাহলে দেখতে এত মাঙ্গলিক সমস্যা, মানে বিয়ের জন্য সমস্যা আসতোই না, বিয়ে তাদের হয়ে যেত। পরবর্তীকালে সমস্যা যা আসা সেটা আসতো, কিন্তু এই বিয়ের যোগটাই তৈরি হচ্ছে না যাদের মঙ্গল খারাপ। কারণ মঙ্গল না আমাদের খুব দেরি করে বিয়ে করায়। একমাত্র যদি রাহু শুক্র কম্বিনেশনটা থাকে জন্মছকে, তাদের কিন্তু আবার তাড়াতাড়ি বিয়ে হয়। তারা মাঙ্গলিক হলেও তাদের কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়। তাদের একটা 16 বছর থেকে ওই 26-27 বছরের মধ্যে একটা তাড়াহুড়ো করে বিয়ে, প্রেমের বিয়ে অথবা পালিয়ে গিয়ে বিয়ে, এরকম একটা যোগ থাকে। সেক্ষেত্রে তারা যদি মাঙ্গলিক হয়েও থাকে তাও তাদের বিয়ে তাড়াতাড়ি হয়। কিন্তু যদি রাহু শুক্র যোগটা না থাকে মাঙ্গলিক, তাদের কিন্তু বিয়ের যোগ খুব দেরিতে, অনেক ক্ষেত্রে 34 বছরের পরে বিয়ে হয়। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে মানে প্রায় এই যে একজন এসেছিলেন তার 40 বছর বয়স হয়ে গেছে, তো তার হয়তো আরো কয়েক বছর পরে বিয়ে। তো মঙ্গল বিয়েতে আমাদের বাধা দেয়। আর বাধা দেয় শনি। যদি বিয়ের স্থানে শনি থাকে অথবা শনির দৃষ্টি থাকে তাহলেও কিন্তু বিয়ে দেরিতে হয়, কারণ শনি আমাদের সবকিছুই দেরিতে দেয়। তো সেক্ষেত্রে দেখতে হবে মঙ্গল আর শনি ঠিকঠাক আছে কিনা। মঙ্গল শনি যদি ঠিকঠাক থাকে তাহলে বিয়েতে বাধা আসে না সম্ভবত। একদম দিদি, আলোচনা আসবো একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একদম, ছেলের নামটা বলবেন ম্যাডাম। নাম ডাক্তার চক্রবর্তী। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 11/7/1984। 1984। 11/7। হ্যাঁ। জন্ম সময় বলবেন? 10:32 কলকাতা। সকাল? হ্যাঁ 10:32 রাত্রি 10:32, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কলকাতা। বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে দিদির কাছে ছেলের জন্য? ছেলের বিয়ে হচ্ছে না। একদম। বাবা, বয়স তো অনেক হয়ে গেছে, এখনো বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা। ছেলের অষ্টমে মঙ্গল, ছেলে মাঙ্গলিক,
মাঙ্গলি হ্যাঁ। কাটিয়েছেন যে, মাঙ্গলি তো কাটিয়েছি। মাঙ্গলিক কাটিয়েছেন? হ্যাঁ, আমি কাটিয়েছি, কিছুদিন আগে তো কাটিয়েছি। বেশ, ওর শুক্র হচ্ছে অস্তমিত, শুক্রের সাথে বুধ রয়েছে। অস্তমিত শুক্র বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে শুক্র কিন্তু স্ট্রং হওয়া ভীষণ দরকার। শুক্র কিন্তু তাদের জাগতিক সুখ দেয়, বিয়ের সুখ, সন্তান সুখ, স্ত্রী সুখ সব দেয় শুক্র। শুক্রর অস্তমিত, তার সাথে সাথে বিয়ের ঘরটায় বুধের ঘর, বুধ শুক্রর সাথে থাকার ফলে কাজ করতে পারছে না। আপনি মাঙ্গলিক দোষ যেমনি কাটিয়েছেন তার সাথে সাথে ওর শুক্রের একটা প্রতিকার করুন, বিয়ের জায়গাটা দেখবেন ঠিক হবে। বলছি যে, আপনার কাছে একটু মেয়ে যাবে, কোথায় চেম্বারটা? আপনি তো সোদপুরে থাকেন বললেন। আমি ভোলাই থাকি, ভোলাই। ভোলায় থাকেন, আপনার সব থেকে বেশি সুবিধা হবে আমার খড়দা চেম্বারে আসা। খড়দা থানার পাশ দিয়ে, কবে খাবেন কাছে? হ্যাঁ খড়দা থানার পাশ দিয়ে শ্যামের মন্দির রয়েছে না, হ্যাঁ। শ্যামের মন্দিরের কাছেই আমার চেম্বার। আপনার সব থেকে সুবিধা হয় সোদপুর থেকে আপনি আমার খড়দা চেম্বারে আসতে পারেন। আপনি আমাকে একবার ফোন করে নেবেন, আমি আপনাকে টাইম বলে দেবো। ওই নাম্বারে ফোন করলে হবে? দেখুন দুটো একদম, নাম্বার আমার একদম। যাচ্ছে বুকিং নাম্বার, ওখানে ফোন করলেই হবে। বুকিং নাম্বারে ফোন করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, কিন্তু কখন বসে? সব আপনি আপনি বুকিং ফোন নাম্বারে ফোন করবেন, আমি করবেন, সব বলে বলে দেবেন। দেবো। সামনে সপ্তাহে? আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে। আপনি দিদিকে কখন, কোন সময়, কোন চেম্বারে পেয়ে যাবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন দিদিকে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর পানিহাটি। খড়দায় আপনারা দিদিকে পাচ্ছেন মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজারে পাচ্ছেন আপনার ভাগ্যলোকে, এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে আপনারা পেয়ে যাচ্ছেন পিয়ালি মুখার্জিকে। আপনার এবং আপনার জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে, সেই সকল সমস্যার সূত্রের যে সমাধান তিনি কিন্তু একমাত্র পারেন, তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। আমরা ইতিমধ্যেই কিন্তু দিদির থেকে যে কটা এপিসোড পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোড থেকে কিন্তু আমরা শিখছি জীবনে কিভাবে লড়াই করতে হবে, লড়াই করে এগিয়ে যেতে হবে। দেখুন, বিপদ মুক্ত কিন্তু কোনোদিনই আমরা হতে পারবো না, বিপদ কিন্তু আসতেই থাকবে। কিন্তু সেই বিপদ আসলে সেখান থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন, সেই বিপদের সঙ্গে কি করে লড়াই করবেন, তার জন্যই কিন্তু আপনাদেরকে পথ দেখাবেন পিয়ালি মুখার্জি। দিদি, যেটা আমরা বলছিলাম আর কি, প্রত্যেকটা মানুষই এখন এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হ্যাঁ, যাচ্ছে আমি আর বারবার কি। ওই যে বলছি না, মঙ্গলের বছর বলে মঙ্গলের সমস্যাটা প্রকট হয়ে যাচ্ছে। আবার সামনের বছরেই দেখবে যে মাঙ্গলিকদের বা খারাপ মঙ্গলদের এত সমস্যা আসবে না। কিন্তু এই বছরটা মঙ্গল যেহেতু প্রথম 6 মাস একদমই কাজ করেনি, তার ফলে মাঙ্গলিকদের সমস্যাটা বেশি আসছে। যারাই আসছে তারাই কিন্তু মঙ্গল তাদের খারাপ। ফোনটা নিয়ে হ্যাঁ, তারপর নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, কাজল ঘোষ। হ্যাঁ বলুন কাজল বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আমি আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন কাজল বাবু। 4 জানুয়ারি 1985। 4 জানুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 9:30 দুর্গাপুর। রাত্রি 9:30 দুর্গাপুর। বলুন কি প্রশ্ন? প্রশ্ন ম্যাচ লাগলে প্রশ্ন, বিয়ে কবে হবে ওটা নিয়ে প্রশ্ন, আর শরীর স্বাস্থ্যটা সেরকম যাবে। একদম একদম। আচ্ছা, আপনার সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক আপনি জানেন? না ম্যাম, জানি না। আপনার মাঙ্গলিক দোষের জন্যই আপনার বিয়ে 1985, মানে আপনার এখন প্রায় 40 বছর বয়স। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আপনার কিন্তু এই মঙ্গলের কারণে বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। বিশেষ করে সপ্তম ঘরে মঙ্গল কিন্তু খুব বাজে যোগ। মাঙ্গলিক দোষ কাটান, তার সাথে সাথে আপনার কিন্তু বৃহস্পতি অস্তমিত। বৃহস্পতি কিন্তু আমাদের বিবাহিত জীবনে সুখ দেয়। বৃহস্পতি না হলে জাগতিক সুখের জায়গাটা আমাদের স্ট্রং হয় না। আপনি বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করুন, বাকি সবকিছু ঠিকঠাক আছে। একদম। কাজল বাবা, একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 900799
2440 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের যেসব সমস্যার সমাধান রয়েছেন তার সূত্র কিন্তু খুঁজে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে। দিদি আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন। আমি মনিকা সাহা, আমার ছেলের জন্য জানবো। একটু জোরে কথা বলবেন ম্যাডাম, টিভির ভলিউমটা মিউট করুন। ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলবেন। ছেলের নাম স্বপ্ননীল সরকার। আচ্ছা বলুন। স্বপ্ননীল সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 29শে জুলাই সকাল 9:50। 29শে জুলাই। সালটা বলবেন। 2003। 2003 সকাল 9:50। 9:50। হ্যাঁ, জন্মস্থান বলুন, জন্মস্থান। 29শে জুলাই। হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান বলুন। জন্মস্থানটা বলুন। হ্যালো, স্বপ্ননীলের জন্মস্থানটা বলুন ম্যাডাম। খড়গপুর। খড়গপুর। আচ্ছা বলুন, কি প্রশ্ন? আমার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানবো। খড়গপুর। আচ্ছা, কি করছে ছেলে এখন? ছেলে এখন কি করছে? এখন পড়ছে বিফর্ম করছে। আচ্ছা, ফোর্থ ইয়ারে পড়ছে। এমনি পড়ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি শুনুন, দিদির কথা হ্যাঁ, শুনুন। এমনি খুব খারাপ নয়, সব মানে বাকি গ্রহগুলো সব ঠিক আছে। বৃহস্পতি তুঙ্গস্থ, ওর শুধু একটু শুক্রের প্রতিকার করুন। আর অষ্টম ঘরে মঙ্গলের ঘর হওয়াতে একটা নিম্ন মঙ্গল দোষ আসছে, ঠিক আছে? আপনি একটু মঙ্গল আর শুক্র এই দুটোর প্রতিকার করুন, বাকি কিন্তু ওর সব ভালো আছে। ও যদি চায়, চেষ্টা করে, তাহলে নিশ্চয়। মঙ্গল কাটানো হয়েছে। তাহলে তো কোনো অসুবিধাই নেই। শুক্রের প্রতিকার করেছেন? হ্যাঁ, শুক্রের প্রতিকার করেছেন? শুক্র গ্রহটা, না শুক্রের প্রতিকার। হ্যাঁ একটা শুক্রের প্রতিকার করুন, বাকি সব ঠিকঠাক আছে। ওর কর্মস্থান, ইনকাম স্থান খুব শুভ। এমনি চাকরি বাকরি ঠিকঠাক পাবে তো? একদম একদম, ও চেষ্টা করুক। ও চেষ্টা করলে সরকারি চাকরিও পাবে, শুধু শুক্রের প্রতিকার করে এগোন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া হচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দিদি, আমরা প্রত্যেকটা দেখছি মানুষের জীবনে কর্ম কিংবা বিবাহের একটা সমস্যা রয়েছে। দিদি, এক্ষেত্রে একটা ছোট্ট বাচ্চা বয়স থেকে যদি তার একটা প্রতিকার প্রতিবিধান করে নেওয়াটা কতটা এতটা দরকার? সমস্যা আসেই না, অন্তত 75% কমে যায় যদি খুব ছোটবেলা থেকে প্রতিকার করে করে এগোনো যায়। গ্রহরা প্রতিকার মানে কি? গ্রহকে তুষ্ট করা। আচ্ছা। ঠিক আছে, আমরা যে পুজো করছি ঈশ্বরকে তুষ্ট করার জন্য, যাতে আমাদের কোনো মানে আমাদের কর্মের জন্য আমরা যেন খুব খারাপ ফল না পাই। ঈশ্বর তুষ্ট হলে আমাদের কর্মফলটা একটু কমিয়ে দেবেন, এইটাই ব্যাপার। তো গ্রহর ক্ষেত্রেও তাই, গ্রহকে যদি আমরা তুষ্ট করতে পারি, সেক্ষেত্রে উনি তুষ্ট হলে আমাদের যে শাস্তিটা, সেই শাস্তির পরিমাণটা কমিয়ে দেবেন। তো এই প্রথম থেকে ছোটবেলা থেকে যদি তুষ্ট করতে করতে আমরা এগোই, তাহলে যতটা শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার হাত ভাঙার কথা ছিল, মাথা ফাটার কথা ছিল, সেখানে হয়তো আমার একটু অল্প কেটে যাবে, কিন্তু আমাকে মুখ থুবড়ে পড়তে হবে না। তো সেক্ষেত্রে ওই কারণেই আমি বারবার একই কথা বলি, খুব ছোটবেলা থেকে যদি প্রতিকার করে এগোনো যায়, তাহলে সেম যাদের সমস্যা, মানে এটা একটা এক্সপেরিমেন্ট করেও দেখা যায় যে দুইজনের সেম সমস্যা, সে প্রতিকার নিয়ে এগোলো আর একজন প্রতিকার না নিয়ে এগোলো, তাদের যে বয়সে যে খারাপ হওয়ার, সেটা দেখবে এর 75% কম হবে, এর হয়তো খুব এক্সট্রিম পর্যায়ে খারাপ হতে পারে। তো এই জিনিসটা যদি একদম মানে পরীক্ষা করা যায়, তাহলে নিজেরা বুঝে যাবেন যে প্রতিকার কতটা দরকার, গ্রহকে তুষ্ট করা কতটা দরকার। তো সেটা যারা বুঝছেন তারা এগোচ্ছেন, যারা বুঝছেন না তারা এরকম মুখ থুবড়ে পড়ছে। একদমই, কিছুই করার নেই। দিদি, আমাদের এই আলোচনা তো চলতেই থাকবে, তো তোমাকে ছাড়ার তো একদমই ইচ্ছা হচ্ছে না, কিন্তু সময় একদমই হাতে অল্প। তো যাওয়ার আগে যদি দর্শকদের তুমি কিছু বলতে চাও। হ্যাঁ, ওটাই বলা যে একটু মানে আমাদের যেরকম ডিউটি, সংসারের সব কর্তব্য কর্ম আমাদের পালন করতে হবে, তার সাথে সাথে ঈশ্বরকে ধরে রাখতে হবে। অনেকে বলেন আমি তো ঈশ্বরকে ডাকি, আমি এখান থেকে দীক্ষিত, ওখান থেকে দীক্ষিত, আমার গ্রহকে প্রতিকার করার দরকার নেই, ঈশ্বরই আমাকে যা ফল দেওয়ার দেবেন। আমি মানছি ঈশ্বরই আমাকে ফল দেওয়ার দেবেন, কিন্তু গ্রহগুলো যদি আমাকে সাপোর্ট না করে, তাহলে ঈশ্বরেরও ক্ষমতা নেই যে আমার এই যে কর্মটা আমি নিয়ে এসছি তার ফল থেকে আমাকে আটকায়, ফল পাওয়া থেকে। অর্থাৎ গ্রহকে তুষ্ট করলে ঈশ্বরও তুষ্ট হবেন। সেই ক্ষেত্রে সব দিক থেকে যদি আমার উপকার পেতে হয়, ভালো ফল পেতে হয়,
তাহলে কিন্তু গ্রহের সাপোর্ট বা গ্রহের প্রতিকার করা ভীষণ দরকার। তো সবাই এগোন, সবাই গ্রহের প্রতিকার করে সাপোর্ট নিয়ে এগোন, ঈশ্বরকে ধরে রাখুন, কর্ম করুন একদম। যেরকম ভাবে এগোনো দিদি যায় আজকের এই সুন্দর আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, একদম। কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।